অফিসিয়াল আনঅফিসিয়াল পৃথিবীতে একমাত্র বাংলাদেশ এই কথাটা প্রচলিত। এটাকে যদি এটা অনেক পরিশুদ্ধ ভাষা, এর ব্যাকএন্ডের ভাষা হলো অবৈধ এবং বৈধ। কেন অবৈধ আমি বলি, কারণ বাংলাদেশে মোবাইল বিজনেস শুরু হয় 1997-98 তখন থেকে কিন্তু এই ফ্রিকোয়েন্সি এবং রিলেটেড প্রোডাক্টের জন্য বিটিএস এনওসি নিতে হয়। তখন কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে অপারেটররা, এই রিটেল চ্যানেল ছিল না। রিটেল চ্যানেল শুরু হয় 2005-06 এর পরে। তো বিটিএসসি এনওসি যখন বিটিএসসি প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এই ফ্রিকোয়েন্সি রিলেটেড প্রোডাক্টের এনওসি নিতে হয়, এবং এই এনওসি যদি কেউ না নেয় সেটা অবৈধ এবং সেটা দেশের আইনের পরিপন্থী। তো যেহেতু রিটেল চ্যানেল আগে ছিল না, 2006 এর পরে যখন শুরু হয়, এবং এই এনওসি নিয়ে কিন্তু কি করতে হয়, যখন ব্যাংকে যেতে হয় প্রোডাক্ট আনার জন্য, কারণ বাংলাদেশে ইম্পোর্ট সবসময় ছিল, এখনো আমাদের কম্পোনেন্ট ইম্পোর্ট করতে হয়। সো আমরা যখন ব্যাংকে যাই, এটা ম্যানুফ্যাকচারিং হোক, এটা সিকেডি, এসকেডি, সিবিই হোক, ব্যাংকে যেতে হবে এলসির জন্য, এবং ব্যাংক বিটিএসসির এনওসি ছাড়া কোনো ব্যাংক এলসি করে না। তার মানে টাকাটা কিভাবে দিতে হবে? হুন্ডির মাধ্যমে, যেটা আমরা বলি মানি লন্ডারিং। দুইটা, একটা হলো বিটিএসসির এনওসির ব্যত্যয়, যেটা আইনের লঙ্ঘন, ব্যাংকিং চ্যানেলের বাইরে টাকা চেঞ্জ করা, মানি লন্ডারিং আরেকটা আইনের ব্যত্যয়। থার্ড হলো, যেহেতু এই চ্যানেলটার বাইরে, সেই ক্ষেত্রে বিপুল পরিমাণ যে রাজস্ব ফাঁকি, এটা দেশের ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা কাস্টম ডিউটি, এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং এই ট্যাক্স ফাঁকিটা যাচ্ছে কোথায়? ট্যাক্স ফাঁকিটা এই ব্যবসায়ীদের চ্যানেলের মধ্যে যাচ্ছে, এবং কনজিউমারদেরকে তারা বেনিফিট দেয়। কনজিউমার তো চায় না যে অবৈধভাবে বিজনেস করে আমাকে প্রোডাক্ট দেন, এটা কোনো কনজিউমার চায়? বাংলাদেশে চায় না। তাদেরকে আমরা অনেক উৎসাহিত করেছি এই আমাদের ইললিগাল মডালিটি ইউজ করে কম দামে পণ্য দেওয়ার জন্য। কাস্টমার তো চাবে পণ্য কিনতে। ফোর্থ আরেকটা ল, যেটা যে কমার্স আইনে রিফারবিশ প্রোডাক্ট বিক্রি করা, গ্রে প্রোডাক্ট আইনত নিষিদ্ধ। তো চারটা আইনের লঙ্ঘন। এখন এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনাদের চিন্তার মধ্যে ছেড়ে দিলাম, যে এই যে অবৈধ জিনিসটাকে করতে না দেওয়াটা কি বৈষম্য, নাকি আমরা বৈষম্যের শিকার হচ্ছি যারা বৈধভাবে বিজনেস করছি? তো বৈষম্যের শিকার তো আমরা হচ্ছি। একটা বিজনেসম্যানও এফেক্টেড হবে না, তার একটা কারণ আমি বলি। কারণ এই যে গ্রে চ্যানেল যারা প্রোডাক্ট বিক্রি করছে, তারা এই যে আইনের ফাঁকে, যে 2014 সালে বাংলাদেশে স্মার্টফোন শুরু হয়, ইফ আই এম নট রং, এরপরে যখন 15-16তে স্মার্টফোনের গ্রোথটা বাড়তে থাকে, আগে তো ফিচার ফোন ছিল, তখন কিন্তু এই যে ট্যাক্স ফাঁকি দিলে বেশি মুনাফা করা যেত, তখন থেকে কিন্তু এই চ্যানেলটা বাড়ে। আগে কিন্তু এই টোটাল চ্যানেলটা আমাদের বাংলাদেশে যারা ইম্পোর্ট করতাম তাদের মাধ্যমে এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হতো, এই চ্যানেলই ছিল। তো যখন এই ফাঁকির প্রবণতাটা বেড়ে গেল এবং ফাঁকি রোধের কোনো মেকানিজম নাই বাংলাদেশে, কাস্টমস ট্যাক্স কোথাও কোনো মেকানিজম নাই এটাকে প্রোটেক্ট করার। তো যখন এই আইনের না মেনে বিজনেসের দৌরাত্মটা বেড়ে গেল, তখন কিন্তু এই চ্যানেল, এই যে আজকে যে যারা বিজনেস করছে তারা নিজস্ব ইম্পোর্ট করে বিজনেস শুরু করলো। এখন যদি এই নিয়ে আর হয়, তারা কি বন্ধ হয়ে যাবে? না। বাংলাদেশে 3টা ব্র্যান্ড ছাড়া, আইফোন, মটোরোলা অ্যান্ড গুগল পিক্সেল ছাড়া, প্রত্যেকটা প্যারেন্ট কোম্পানির বাংলাদেশে অফিস, বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং সেন্টার, বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউশন সেন্টার। তো এই চ্যানেলগুলো কিন্তু তারা আবার এই একই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবে। আমাদের কিন্তু কোনো বাধা নাই, তারা প্রোডাক্ট বিক্রি করতে পারে। ইটস ম্যাটার অফ ইমোশন, ইগো। তাদের যদি ইগো হয় যে আমরা এতদিন নিজেরা ইনপুট করে বিজনেস করেছি, কেন এখন ডিস্ট্রিবিউশন নেব, এই সাইকোলজিক্যাল জায়গাটাতে সমস্যা। আমি দেশের স্বার্থে, ন্যায়ের স্বার্থে আমি বলবো যে ইগোটা পরিহার করতে হবে। আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, আমাদের যারা এখানে ম্যানুফ্যাকচার করে, তাদের ডিস্ট্রিবিউশন ইজ ওপেন ফর অল। এখানে মাদার কোম্পানি, প্যারেন্ট কোম্পানি বিজনেস করছে। সুতরাং পৃথিবীর কোথাও নেই যে যেখানে প্যারেন্ট কোম্পানি বিজনেস করছে সেখানে আরেকটা চ্যানেল গ্রে ভাবে প্রোডাক্ট আনবে। এটা পৃথিবীর কোথাও নাই, আপনারা চেক করতে পারেন।